এটা আমাদের শোল্ডার পেয়ে গেছি। এখন দেখে নিব অ্যাক্রস ব্যাক, অ্যাক্রস ফ্রন্ট। 33 4 34 6 35 8 37 38 2 39 4 41 2। তার মানে সেম গ্রেডিং রয়েছে, তাই এখানেও আমি সেম গ্রেডিংটাই দিয়ে দিব। কপি পেস্ট করে দিব, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। এই কপি পেস্ট করে দিয়েছি। এর পরবর্তী দেখে নিব হচ্ছে আমাদের চেস্ট সারকামফারেন্স। চেস্ট সারকামফারেন্স দেখার আগে হচ্ছে আমাদের এখানে আরও একটি কাজ বাকি রয়েছে, সেই কাজটি আগে করে নিচ্ছি। আমাদের কাজ বাকি রয়েছে যে কাজটা বাকি রয়েছে, এই যে আমাদের এখানে প্লেট হবে। এখানে হবে 1 সেন্টিমিটার করে, তবে প্রথমটা হবে হচ্ছে 4 সেন্টিমিটার ডিপ। এটা আমি দিয়ে নিচ্ছি এখান থেকে। 4-এর অর্ধেক হচ্ছে 2 মাইনাস 2, এই 2 দিয়ে দিচ্ছি মিডলেরটা। এরপর হবে 2-এর পরে 1 করে ফেব্রিক পাবে। এরপর আবার 2 সেন্টিমিটার দূরে 1 হবে না, এখানে আরও কম হবে, 5 মিলি করে হবে। এটা ছোট দেখা যাচ্ছে, 5 মিলি করে হবে। দূরত্বটা হবে 2 সেন্টিমিটার। ওকে, 5 মিলি করে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 5 মিলি। 0.5 মাইনাস 0.6 মিলি দিতেছি আমি। এরপরে আবার এখান থেকে 6 মিলি মাইনাস 0.6, এই পেয়ে গেছি একটা। এরপরে দিব হচ্ছে 2 সেন্টিমিটার দূরে মাইনাস 2, এই 2 এর পরে হচ্ছে আমাদেরকে থাকবে হচ্ছে মাইনাস 0.6, আবারও থাকবে মাইনাস 0.6, এরকম হবে। তাই এখানে হচ্ছে আমি ইনসার্ট করে নিব। এ হচ্ছে ইনসার্ট পয়েন্ট করে নিয়েছি এবং এখানে কাটমার দিয়ে নেব। অবশ্যই ফেব্রিকটা বাড়াবো পরে। আমি এখানে কাটমারগুলো দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ইয়োকের নিচে এটা হবে, তাই এটা করে নিয়েছি। যদি মনে না থাকে সেই জন্য প্রথমেই করে নিয়েছি। আমরা পেয়ে গেছি পর্যন্ত। এখন চলে যাব মেজারমেন্ট চার্টে। এ হচ্ছে মেজারমেন্ট চার্টে চলে আসছি। এখন আসছি আমাদের বাস্ট হচ্ছে চেস্ট সারকামফারেন্স 103 108 5 সেন্টিমিটার, 113 118 5 সেন্টিমিটার, 123 128 135.5, তার মানে 7.5 সেন্টিমিটার। 5 আর 7.5, 5 সেন্টিমিটার ডিভাইড হচ্ছে 4, তার মানে 1.25। এখানে প্রথমে পাবে হচ্ছে 1.25 পেয়েছি। এরপরে হবে হচ্ছে 7.5 ডিভাইডেড 4, এখানে পেয়েছি আমরা 1.875। ওকে, এখানে দিয়ে দিয়েছি। এরপর দেখে নিব আমাদের ওয়েস্ট সারকামফারেন্স 103 108 113 118, সেম গ্রেডিং রয়েছে। হেম সারকামফারেন্সে কি রয়েছে, বটম সারকামফারেন্স 109 114। হ্যাঁ, বটম সারকামফারেন্সও গ্রেডিংটা সেম, তাই আমি এখানে সেম গ্রেডিংটাই দিয়ে দিচ্ছি। কপি পেস্ট করে দিব, যেহেতু আমাদের গ্রেডিং 1 রয়েছে। তারপর হচ্ছে ফ্রন্ট লেন্থ দেখে যাবে 65 66 67 68 69 70 71 5 72 5, 1.5 সেন্টিমিটার, 1 আর 1.5। সেন্টার ব্যাক লেন্থ এবং ফ্রন্ট লেন্থ সেম গ্রেডিং রয়েছে, 1 সেন্টিমিটার আর 1.5 সেন্টিমিটার। আমি এখানে গ্রেডিংটা দিয়ে দিচ্ছি মাইনাস 1 সেন্টিমিটার মাইনাস 1.5 সেন্টিমিটার, এবং এখানে কপি পেস্ট করে দিতে হবে এই টুকের মাঝখানে। এই হচ্ছে কপি পেস্ট করে দিয়েছি, গ্রেডিংটা পেয়ে গেছি। আর মহলের এখানে গ্রেডিং রয়েছে হচ্ছে 24 2 24 8 24 4 26, এখানে রয়েছে 6 সেন্টিমিটার আর দেখতে পাচ্ছি 9 সেন্টিমিটার।
6 এবং 9, -0.6 -0.9 আরমোলের গ্রেডিংও আমরা পেয়ে গেছি। এই হচ্ছে আরমোলের গ্রেডিং, যেহেতু পেয়ে গেছি এখন তো আরমোলেরটাই হওয়ার কথা। তারপর আমরা দেখে নিব ডাটার এখানে কি দিয়েছে। এখানে ডাট রয়েছে, ডাট লেন্থে গ্রেডিং রয়েছে 0.5 মিলি করে দেখতে পাচ্ছি, আর হচ্ছে 0.75। এরপরে ডাট ফ্রম এই স্পেস থেকে সেম একই গ্রেডিং রয়েছে এক্সিম করে, আর হচ্ছে 0.5 আর হচ্ছে 0.75। এবং আন্ডার আর্ম জয়েন্ট থেকে সব অল রয়েছে। ওকে, তাহলে এখান থেকে অল থাকবে। কিভাবে অল থাকবে? এই যে এখন আমি প্যাক করে দিয়েছি, এখন অল আছে, এরকম অল থাকবে এখানে। এবং এখানে গ্রেডিং রয়েছে, এখানে গ্রেডিং রয়েছে হচ্ছে 1 করে গ্রেডিং রয়েছে, এখানের গ্রেডিংটা পাবে এখানে। এবং এখানে 1 করে গ্রেডিং, এখানে চেয়েছে সেম গ্রেডিংটাই চেয়েছে। এখানে কত আছে দেখি, হ্যাঁ 0.6 আর হচ্ছে 0.9, তবে এখানে সেটা হবে না, এখানে হবে 0.5 আর হবে হচ্ছে এখানে হবে -0.5 আর এখানে হবে হচ্ছে -0.75। এই গ্রেডিংটা হবে, যেটা হবে সেটা আমি এখানে করে দিয়েছি। এবং এখানে হবে এখানে এই গ্রেডিং হবে। ওকে, এটা আমরা এখানে পেয়ে গেছি, সেভ দিয়ে নিচ্ছি। এর পরবর্তী হচ্ছে আমরা এখানে এই গ্রেডিংগুলো পেয়ে গেছি। ওকে, আমাদের রাখতে হবে ডাট লেন্থের গ্রেডিংটা, আর এগুলো ঠিক আছে। এখন রয়েছে স্লিভ লেন্থ 23.2, 23.8, 24.4, 25, তার মানে 6 মিলি, 26.2, 27, 1, 9 মিলি। তাহলে 6 মিলি আর 9 মিলি রয়েছে আর্মহোলে। আর্মহোল না, 6 মিলি আর 9 মিলি রয়েছে হচ্ছে স্লিভ লেন্থ, 6 মিলি আর 9 মিলি। এ হচ্ছে -0.6 -0.9। এই গ্রেডিং আমি এখানে বসিয়ে দিয়েছি। এর পরবর্তী হচ্ছে যেটা আমি করব এখানে আপার স্লিভ 40.2, 41.1, 16 মিলি, 43.4, 45, 16 মিলি, 50.6, 52, 2, 24 মিলি। 16 মিলির অর্ধেক হচ্ছে 8 মিলি, 24 মিলির অর্ধেক হচ্ছে 12 মিলি। এই হচ্ছে 0.8, 1.2। আপার স্লিভের গ্রেডিং পেয়েছি। স্লিভ ওপেনিং এ কি আপার স্লিভ আর স্লিভ ওপেনিং এর গ্রেডিংটা সেম, তাই আমি এখানে সেম গ্রেডিংটা বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে দেখে নিব নেক উইথ। নেক উইথে 17.5, 18, 18.5, 19, 19.5, 20, 20, 75, 5 মিলি আর 0.75। ফরন নেক ড্রপ 8.6, 8, 9, 9.2, 9.5, 9.8, 10.55, 10.85। প্রথমে হচ্ছে নেক উইথের গ্রেডিংটা আমি এখানে বসিয়ে দিব। নেক উইথ হচ্ছে 0.25, 0.75, 0.75 ডিভাইডেড 2, 0.375। এখানেও তাই হবে, করে দিয়েছি।
এরপর হচ্ছে ফরন নেক ড্রপের যেটা রয়েছে 0.3 আর 0.45, আর হচ্ছে 0.45 মাইনাস 0.3 মাইনাস 0.45 এই হবে। এখন এখানে যে গ্রেডিং রয়েছে আমার কলারে সেই গ্রেডিংটাই পাবে। এখানে যে গ্রেডিং রয়েছে এই গ্রেডিং পাবে হচ্ছে কলারে। এখানে রয়েছে 0.67, লাস্টের দুটো 1। এই হবে। এখন দেখে নিব আমাদের এখানে কলারের গ্রেডিং কি দিয়েছে, 0.6 আর 0.9। যে গ্রেডিং দিয়েছে আমিও এখানে তাই দিয়ে দিব। এই হবে গ্রেডিং। এই কলার ভ্যানের গ্রেডিং আমরা পেয়ে গেছি। কলার ভ্যান এর গ্রেডিং আমরা পেয়ে গেছি এখানে। এর পরবর্তী কি রয়েছে দেখে নিব। এখানে এটা শেষ আমাদের এই পর্ব। ব্যাক নেক ড্রপ কোনো গ্রেডিং নেই, নেক গ্যাপেরও কোনো গ্রেডিং নেই, ফার্স্ট বাটনেরও কোনো গ্রেডিং নেই, লাস্ট বাটনেরও কোনো গ্রেডিং নেই। বাস ডার্ট লেন্থ আছে, ফ্রন্ট প্লাকেট উইথ গ্রেডিং নেই এবং ইওকে গ্রেডিং রয়েছে। টেল শেপে গ্রেডিং নেই তাই দিব না, ইওক হাইডে গ্রেডিং রয়েছে তাই আমি দিয়ে দিব। 14.5, 14.8, 15.1, 15.55, 3 মিলি আর হচ্ছে 45 মিলি, 3 মিলি আর হচ্ছে 45 মিলি, 0.3, 0.45 মাইনাস 0.3 মাইনাস 0.45। যে গ্রেডিংটা হবে আমি এখানে সেই গ্রেডিংটা দিয়ে দিয়েছি। এই আমার গ্রেডিং আমি এখানে দিয়ে দিয়েছি, তার মানে আমরা আমাদের কাজগুলো এখানে হয়ে গেছে। এখন আমাদের করতে হবে হচ্ছে স্লিপ সারকামফারেন্স এবং বডি সারকামফারেন্স মিলাতে হবে। এটা মিল আছে কিনা দেখে এটা মিলিয়ে দিতে হবে। এটা আমি এখানে চেক করতেছি মিল আছে কিনা। এই
এখানে দেখতে পাচ্ছি 1.93, 1.65, 1.65, 1.93, 2.36, 2.93, এখানে এখন দেখে নিব এখন দেখতে পাচ্ছি আমাদের 93, 2.9, এখানে যে কাজটা করতে হবে এখানে হবে -0.55 আর এখানে হবে -0.8। এখানে এখন বেশি হয়ে গিয়েছে, -0.45, -0.7। এখন আমরা ঠিক পেয়েছি, এখন আমাদের মিলে গেছে, এখন আর আমাদের কোনো ঝামেলা নেই। এখন হচ্ছে আমরা সিম করব, এখন আমরা সিম করলেই হয়ে যাচ্ছে। এখন আমি সিম করব, আমাদের ব্যাক পার্টটা অবশ্যই বোঝাতে হবে, ফ্রন্ট পার্টটা বোঝাতে হবে, তাই হচ্ছে করে নিব। এখান থেকে কাটমার্ক দিয়ে নিচ্ছি ফ্রন্ট স্লিপ বোঝার জন্য, এখানে কাটমার্ক দিয়ে নিচ্ছি 9। এখনো সেম কাজটাই করব 9। এখানে এই কাটমার্কটা আমি দিয়ে দিচ্ছি, এই কারণে কাটমার্কটা দিলে হচ্ছে আমাদের সুন্দর বোঝা যাবে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক। ওকে, এখন হচ্ছে শুরু করব হচ্ছে আমাদের সিম করা। এ হচ্ছে আমি সিম করতে যাচ্ছি। প্রথমে কলারটা করেছি, পরে হচ্ছে ব্যান্ড এই করেছি, এরপর হচ্ছে স্লিপ, এই স্লিপ আমি এখানে করেছি। এখানে একটু দেখে নিব যে আমাদের এখানে রুলিংটা বেশি দেখিয়েছে, হ্যাঁ রুলিংটা বেশি দেখিয়েছে, বেশি দিব, সমস্যা নেই। ওকে, এরপর হচ্ছে প্লাকেট, এই হচ্ছে আমি এখান থেকে প্লাকেটটা উঠিয়ে নিচ্ছি। এই প্লাকেটটা এখানে চাপা বলবে, প্লাকেটটা এখানে চাপা বলবে। এরপর হচ্ছে আমি উঠিয়ে নেব হচ্ছে ইও, এই হচ্ছে আমি এখানে ইওক সিম করতেছি, এটা হচ্ছে আমার ইওক, এই হচ্ছে আমার ইওক পেয়ে গেছি। এখন হচ্ছে ব্যাক পার্ট সিম করবো আমি, আমার ব্যাক বডি আমি সিম করবো এখান থেকে। এই হচ্ছে ব্যাক বডি আমি সিম করতেছি, এটা হচ্ছে আমাদের ব্যাক বডি, এই হচ্ছে ব্যাক বডি আমরা পেয়েছি। এখন হচ্ছে ফ্রন্টটা সিম করব, ফ্রন্ট এই হচ্ছে এখান থেকে আমি ফ্রন্টটা এখান থেকে সিম করব, এই সিম করতেছি, এখান থেকে সিম করব ফ্রন্ট। এই হচ্ছে আমি ফ্রন্টটা এখানে সিম করতেছি, দেখতে পাচ্ছেন আমি ফ্রন্ট পার্ট এখান থেকে সিম করতেছি।
আমি ফরন পার্টটা এখান থেকে এখন সিম করে তুলে নিব। এই হচ্ছে ফরন পার্ট, আমি এখান থেকে সিম করতেছি। এই হচ্ছে আমার ফরন পার্ট, আমরা পেয়ে গেছি। আমরা ফরন পার্ট পেয়ে গেছি। এখন হচ্ছে যে কাজটি করব, এখান থেকে একটি পয়েন্ট রয়েছে, পয়েন্টটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আরও একটি পয়েন্ট রয়েছে, এখানে আমি ডিলিট করে দিয়েছি। এই হচ্ছে আমাদের পয়েন্ট, এখানেও পয়েন্ট রয়েছে, পয়েন্টটাকে ডিলিট করে দিচ্ছি। এখন যে কাজটি করব, এটাকে আমি মেরি করে নিব। এই মেরি করে নিয়েছি, নেওয়ার পরে এরকমটা হবে। আমাদের এখানে এরকম হবে। এই হচ্ছে আমরা ডাট পেয়ে গেছি। এবং কিভাবে দিতে হয়, এই ডাটটা অটোমেটিক নিয়ে নিয়েছে, এতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। এখানে এখন আমি এখান থেকে এটা সিম করে উঠিয়ে নিব। এই হচ্ছে আমি সিম করে উঠাচ্ছি। আমি সিম করে উঠিয়ে নিয়েছি। এখন এটার দরকার নেই, এটা হচ্ছে আমাদের ডাট। তবে ডাট আমরা এখানে পেয়ে গেছি। অতিরিক্ত একটি পয়েন্ট দেখা যাচ্ছে, তাই আমি পয়েন্টটাকে ডিলিট করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ডাট, তবে আমরা পেয়ে গেছি এখানে। এই হচ্ছে আমরা ডাট এখানে পেয়ে গেছি। ডাটার ফেব্রিক কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি। ডাটের ফেব্রিক আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে। ডাটার ফেব্রিক এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখানে যেটা ছিল, এই হচ্ছে আমরা এখানে পেয়ে গেছি। এখন এখানে এটা করেছি, এবং আরো একটি সিস্টেম রয়েছে। আমি দুটোই এখানে প্রয়োগ করব। আরো একটি সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে এই ফরন্ট পার্টের কাজ করতেছি আমি এখানে। সেটা হচ্ছে এরকম হবে। আবার এখান থেকেও সেম কাজটি হবে। এরকম হবে।
হইলে এখন যেটা করতে হবে, এই দাগটাকে আমি এখান থেকে মুছে দিব, দরকার নেই। এই আমি যেটা পরে নিয়েছি ওইভাবেই করা যায়। সুতরাং এটা এভাবে থাকলে সমস্যা নেই, এটা থাক, ওই সিস্টেম দরকার নেই। এই হচ্ছে এই স্লিপ আমরা পেয়ে গেছি, ফ্রন্ট এবং ব্যাক স্লিপ আমরা পেয়ে গেছি। এখানে ইয়ক ডাবল করে নিতেছি, এই ইয়কটা আমি ডাবল করে নিয়েছি। এখানেও আমি সেম ডাবলটা করে নিয়েছি। তবে এখানে আমাদের ফেব্রিকটা অ্যাড করে দিতে হবে, ডাবল করার আগে ফেব্রিকটা অ্যাড করব। ডাবল করার আগে ফেব্রিকটা এখানে অ্যাড করে দিব। এখন হচ্ছে আমি এখানে ডাবল করে নিব। এটার ফেব্রিকটা অ্যাড করব। এখানে পাবে 6 মিলি, এখানে পাবে 6 মিলি, তার মানে 12 মিলি হবে। আবার এখানে 6 মিলি, এখানে 6 মিলি, 12 মিলি হবে। কিভাবে অ্যাড করব আমি? এই তার মানে হবে 12 12 24, 2.4 এই হচ্ছে আমার অ্যাড করে নিতে হবে। এখন হচ্ছে যে কাজটি করব, এটাকে আমি মিরর করে নিব। এই মিরর আমার এখানে, এই হচ্ছে মিরর আমি করে নিয়েছি, এগুলো দরকার নেই, এরকমটা হবে, তাই এরকম আমি এখানে করে নিয়েছি। এখন হচ্ছে আমি সিম অ্যালাউন্স দিব, তারপর গ্রেডিং করে নিব। এখানে সিম করে নিব হচ্ছে প্লাকেট, এই হচ্ছে আমাদের প্লাকেট, এবং এটাকে ডাবল করে নিতে হবে। আমি ডাবল করে নিয়েছি, এখানেও ডাবল করে নিতে হবে। এটা আমাদের হয়ে গিয়েছে। এখন সিম অ্যালাউন্স দিয়ে নিব আমি এখানে। এটা হবে সব দিকে ওভারলক হবে। এই এখানে অবশ্যই ওভারলক নয়, ওটা ফোল্ডারে করবে। এখানেও হবে ওভারলক, ইয়ক হবে 1:2, এখানেও তাই হবে। এখানে দেখতে পাচ্ছি একটু সমস্যা দেখা দিয়েছে, তাই এটাকে আমি ডিলিট করে দেব। গ্রেডিংটা আমি এখানে বসিয়ে নিচ্ছি যে আমাদের এখানে গ্রেডিং ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি গ্রেডিং ঠিক আছে, গ্রেডিং এর এখানে সমস্যা নেই, গ্রেডিং ঠিক আছে। এখন হচ্ছে গ্রিন লাইন দিব এবং আমাদের এখানে দেখে নিব যে অ্যালাউন্স গুলো
এখানে কি সব জায়গায় একরকম রয়েছে কিনা, এখানে হ্যাম হাইট কত রয়েছে, ডিজাইনে চলে গেলে দেখতে পারবো। হ্যাম হচ্ছে 2.5। ওকে, আমরা পেয়ে গেছি হ্যাম হচ্ছে 2.5 মাইনাস 2.5। এ হচ্ছে আমাদের হ্যাম হাইট। 2.5 যদি হয়ে থাকে আমাদের আরও 1 সেন্টিমিটার বেশি লাগবে, তবে হবে 3.5। এখানে তাই আমি করে দিয়েছি। এখানে অ্যালাউন্সটা একটু বেশি হবে। এখন হচ্ছে এখানে অ্যাড কর্নার দিয়ে দিব। এই হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে অ্যাড কর্নার প্রয়োজন নেই, এখানে অ্যাড কর্নার দেখে নিচ্ছি নিবে কিনা। এখানে নিবে, তাহলে এখানেও নেওয়ার কথা, এখানে নেয় কিনা দেখে নিচ্ছি। এখানেও নিবে। এই অ্যাড কর্নার দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি এখানে গ্রেন লাইন দিয়ে নিব। এই হচ্ছে গ্রিন লাইন দিচ্ছি। কন্ট্রোল বা প্যানেলে কন্ট্রোল বাটনে চাপ দিয়ে এই হচ্ছে আমি এখানে গ্রিন লাইন দিয়ে নিচ্ছি। এখানেও সেমটাই, এই গ্রিন লাইনটা এখানে হবে, তাই এখানে এই গ্রিন লাইনটা আমি দিয়ে নিচ্ছি। আমার গ্রিন লাইনগুলো দেওয়া হয়ে গেছে। এখানে হ্যাঙ্গার লুপের একটা কথা আছে, হ্যাঙ্গার লুপ শেল ফেব্রিক দিয়ে হবে না, হ্যাঙ্গার লুপ আলাদাভাবে আসবে, তাই হ্যাঙ্গার লুপের জন্য আমি কিছু এখানে দিইনি। কপি করে এখানে ফিনিশটা আমি বানিয়ে নিচ্ছি। এগুলো হবে ফিনিশ। এই ফিনিশটা আমি এখানে বানিয়ে নিয়েছি। ফিনিশ কলার ব্যান্ড বানিয়ে নিয়েছি। এখন আমি লিখে নিব কোনটা কত কাট। এটা আছে প্লাকেট 1:2, finish 1:2 front, back 1:1, baggy of 1:2, sleeve 1:2, band finish 1:2, collar 1:2, collar finish এখন আমাদের হয়ে গিয়েছে। এখন আরো একটি কাজ করব, সেটা হচ্ছে ফিউজিং বানাতে হবে। এই পার্টগুলোতে ফিউজিং হবে, ফিউজিং এর অ্যালাউন্স একটু কম হবে। শেলে যা হবে তার থেকে কম হবে। কম হওয়ার কারণটা হচ্ছে ফিউজিং মেশিনে যেন আটকে না যায়, আটা যাতে না ধরে যায়, এই জন্য কম দেওয়ার কারণ। এখন হচ্ছে আমি এখানে লিখে নিব ফিউজ FUS 1:2,
কলার ফিউজ, ওয়ান ইন্টু ওয়ান, ভ্যান ফিউজ, ওকে। এখন আমি সিম করে নিব। এখন আমি ভেরিয়েন্ট করে নেব। রিল্যাক্স শার্প, আমার স্টাইল নাম্বার হচ্ছে রিল্যাক্স শার্প। রিল্যাক্স শার্প। এখন আমি পিচ গ্রেড চুজ করতেছি, ভেরিয়েন্টের আওতায় নিয়ে নিচ্ছি। এটা ফিউজটা পরে নিব, শেলটাই আগে নিব, নিয়েছি। এরপর হচ্ছে ফিউজ, এরপরে ফিনিশ। এরপর আমি আবারও ঢুকলাম হচ্ছে ভেরিয়েন্টে। এটা হচ্ছে দুইটা হবে, এটা একটা হবে, ইয়োক দুইটা হবে, স্লিপ দুইটা হবে, প্লাকেট দুইটা, ভ্যান দুইটা, কলার দুইটা, ফিউজ দুইটা, এখানে হবে একটা, এখানে হবে একটা, ওকে। কারণ ফিউজ হয়েছে এখান থেকে এই তিনটা ফিউজ, আর এগুলো হচ্ছে ফিনিশ। এই এখন আমাদের কাজটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাজটি কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে গিয়েছে। গ্রেডিংটা দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রেডিংও ঠিক আছে এবং আমাদের কাজটি এখানে সম্পূর্ণ হয়ে গিয়েছে। তাই হচ্ছে আমরা আজকের মতো এখানে শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমি লেডিস টপসের প্যাটার্নের গ্রেডিংটি কমপ্লিট করব এবং সিম এবং ভেরিয়েন্ট করব। মেজারমেন্ট চার্টে চলে আসছি, দেখে নিচ্ছি এবং প্যাটার্নটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্যাটার্নটি আমি ওপেন করে নিচ্ছি, সফটওয়্যারটি ওপেন করেছি। এখন হচ্ছে আমি এখান থেকে ওপেন করব। আমি প্যাটার্নটি ওপেন করেছি। অ্যাক্সেস পাথ দেখে নিব ঠিক রয়েছে কিনা, ঠিক নাই তাই ঠিক করে দিচ্ছি। সেভ দিয়ে নিয়েছি। আমাদের আর কোনো পার্টস বানানো বাকি আছে কিনা সেটা দেখে নিচ্ছি। এটা বানানো হয়ে গিয়েছে। আমাদের শুরুতে দেখতে পাচ্ছি শোল্ডারের মেজারমেন্ট রয়েছে, শোল্ডারের গ্রেডিং রয়েছে। শোল্ডারের গ্রেডিং দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে 12 মিলি করে সব রয়েছে 12 মিলি, তার মানে হচ্ছে 6 মিলি করে পাবে। আমি প্যাটার্নে চলে যাচ্ছি, এখানে গ্রেডিং বসাবো 9-12। সিলেক্ট হচ্ছে কন্ট্রোল A, 9-12 গ্রেডিং বসিয়েছি এবং 6 থেকে F6 থেকে কন্ট্রোল, এরপর হচ্ছে গ্রেডিং 0.6 শোল্ডারে হবে 0.6, যেহেতু 12 মিলি রয়েছে তাই 6 মিলি গ্রেডিং দিতেছি। আমি এখানে দিয়েছি, আমি এখানে 6 মিলি গ্রেডিং। এরপরে আবারও মেজারমেন্ট চার্টে চলে যাব। মেজারমেন্ট চার্টে চলে গিয়ে দেখে নিচ্ছি রয়েছে ব্যাক নেকের গ্রেডিং 17-5 18, 18-5 19, 19-5, তার মানে সবগুলো 5 মিলি। এখানে আমি 5 মিলি গ্রেডিং দিয়ে দিতেছি। এখানে রয়েছে
0.5 গ্রেডিং। এরপর আবারও চলে আসছি মেজারমেন্ট চার্টে। এখানে দেখে নিচ্ছি 26-3, 27-5, 28-3, তার মানে 12 মিলি। নিচের পরে হচ্ছে অ্যাক্রস ব্যাক, সেখানে রয়েছে 24-8, 26, তার মানে 12 মিলি, 27-2, 12 মিলি, সবগুলো 12 মিলি করে আছে। তার মানে আমি কপি পেস্ট করে দিব। এই কপি করতেছি উইথের গ্রেডিং, এই পেস্ট করে দিছি, এখানে হয়ে গিয়েছে। এরপর দেখে নিব আমাদের বাস্ট সারকামফারেন্স টু সিম ব্লো আন্ডারআর্ম। এখানে রয়েছে 99, 104, 109, 5 cm করে, 5 cm ডিভাইডেড 4, তার মানে 1.25 দিয়ে দিয়েছি। এরপর দেখে নেব আমাদের ওয়েস্টের গ্রেডিং কত রয়েছে। ওয়েস্টের গ্রেডিং দেখতে পাচ্ছি 109.5, 114.5, 119.5, তার মানে 5 cm করে। এবং বটম সারকামফারেন্স কত রয়েছে 120, 125, 130, 135, তার মানে 5 cm করে। তার মানে হচ্ছে আমি কপি পেস্ট করে দিলে এখানে হচ্ছে, গ্রেডিংটাকে আমি এখানে কপি পেস্ট করে দেব। এই উইথের গ্রেডিং আমি কপি করতেছি, এখানে পেস্ট করে দিচ্ছি, সেম ভাবে এখানে করে দিচ্ছি, সেম ভাবে এখানে করে দিচ্ছি। আমার এখানে কপি পেস্ট করা হয়ে গিয়েছে। এর পরবর্তী রয়েছে কি, ফ্রন্ট লেন্থ রয়েছে 59, 60, 61, 62, 63, 64, 65, 1 cm করে গ্রেডিং রয়েছে। তাই আমি এখানে লেন্থে 1 cm করে গ্রেডিং দিয়ে দেব। এখন হচ্ছে আমি এখানে 1 cm করে গ্রেডিং দিয়ে দিচ্ছি, 1 সেন্টিমিটার দিয়ে দিচ্ছি আমি এখানে -1। এবং এটাকে সাইড লেন্থও পাবে, ফ্রন্ট লেন্থের গ্রেডিংটা সাইড লেন্থে পাবে, তাই আমি সাইড লেন্থেও গ্রেডিংটা দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি সেন্টার ব্যাক লেন্থ এবং ফ্রন্ট লেন্থ গ্রেডিং সেম। আর্মহোল ড্রপ রয়েছে 24, 4, 25, 6, তার মানে 6 মিলি। ছয় মিলি করে গ্রেডিং রয়েছে, এ হচ্ছে 6 মিলি। এই 6 মিলি করে গ্রেডিং রয়েছে। এই গ্রেডিংটা এখানে ওয়েস্টও পাবে, যেহেতু 17 cm নিচে বলেই দিছে। এরপর হচ্ছে আন্ডারআর্ম 2 cm, এখানে গ্রেডিং হবে না। এরপরে স্লিভ লেন্থ 14, এখানে গ্রেডিং হবে, এখানে গ্রেডিং হবে 14, 14, 6, 15, 2, তার মানে 6 মিলি করে গ্রেডিং হবে। আমি এখানে স্লিভ লেন্থে গ্রেডিংটা দিয়ে দিচ্ছি 6 মিলি, এ হচ্ছে 6 মিলি আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে দেখে নিচ্ছি স্লিভ সারকামফারেন্স, এখানে রয়েছে 16 মিলি, তার মানে এটা তো পুরো সারকাম রয়েছে, তার মানে 8 মিলি হবে স্লিভ ওপেনিং এ। এখানে হবে হচ্ছে 8 মিলি গ্রেডিং, আমি এখানে 8 মিলি দিয়ে নিচ্ছি। আমি 8 মিলি গ্রেডিং এখানে দিয়ে দিয়েছি। এর পরবর্তী কি রয়েছে দেখে নিচ্ছি। এর পরবর্তী রয়েছে যেটা দেখতে পাচ্ছি আর্মহোল গাসেটে কোনো গ্রেডিং হবে না, এবং উইথ লেস কোনো গ্রেডিং হবে না। এরপরে রয়েছে হচ্ছে নেক টাই হবে, এটা হবে লেন্থ হবে নিউ শেড নিয়েছি। এখন হচ্ছে আমি রেক্টেঙ্গেল দিয়ে নিয়ে নিচ্ছি এখানে 40, আর হচ্ছে 2.5, এটার উইথ হবে 5 মিলি, বায়াস হবে, তাই আমি একটু বড় করে দিয়েছি। এর পরবর্তী রয়েছে আমাদের নেক। আমাদের উপরে যে ফ্রন্ট নেক উইথ লেখা আছে, এটা রং আছে, এটা ঠিক নেই, তাই হচ্ছে আমরা ওটা ফলো করি নাই।
এখন আমাদের এগুলো নেওয়া হয়ে গেছে, আমাদের গ্রেডিং হয়ে গিয়েছে, এখানে গ্রেডিংগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে দেখে নিব আমাদের কি কাজ বাকি রয়েছে, সে কাজটি এখানে করে দেব। আমরা দেখতে পাচ্ছি আর্মলের এখানে যেটা রয়েছে, আর্মলের এই পর্যন্ত স্লিপের এখানে একটি কাটমার্ক দিয়ে দিতে হবে, তাই এখানে আমি কাটমার্কটা দিয়ে দিচ্ছি। এখানে যে কাটমার্কটা দিয়ে দিতে হবে, তাই আমি এখানে কাটমার্কটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে কাটমার্ক, আমি এখানে দিয়ে দিয়েছি। এটা আমি মেরি করব, মেরি করে দেখবো যে কিভাবে মিলবে এটা। এটা ওয়ার্কিং পেজ দিয়ে আমি ওয়াক মানে হাঁটা, এভাবে করে আমি এখানে দেখব। এই হচ্ছে, আমি এখানে দেখে নিচ্ছি হয়ে গেছে। এখন আমি এখানে ডিভোর্স করে নিব। উপরে আমরা যে বাড়তিটা দেখতে পাচ্ছি শোল্ডারের উপরে, সেটা হচ্ছে এখানে যে গ্যাদারিং হবে, গ্যাদারিং এর ফেব্রিকটা, অতিরিক্ত যে ফেব্রিকটা রয়েছে সেই ফেব্রিকটা উপরে দিয়ে দেওয়া হয়েছে, বোঝানো হয়েছে এখানে কিভাবে হবে। শেপ দিয়ে নিয়েছি আমি এখানে। মেজারমেন্ট চার্টে চলে আসছে এবং পিকচারে চলে আসছি। দেখতে পাচ্ছি আমরা গ্যাদারিং দেখিয়েছে হচ্ছে নেকের এখানে ফ্রন্ট নেক এবং ব্যাক নেক, আর এখানে যেটা দেখা যাচ্ছে স্লিপে এটা স্পষ্ট দেখা যাচ্ছে, তবে ফ্রন্ট নেক ব্যাক নেকে গ্যাদারিং নয়, এটা এলাস্টিক দিয়ে শেয়ারিং হবে। এলাস্টিক ছোট কেটে এরপরে শেয়ারিং হবে। এখন আমি সিম করতেছি। এখানে আমাদের প্রথম কাট লাইনটা হবে, এখানে আমাদের প্রথম যে কাট লাইনটা হবে সেটা হবে 2.2। 2.2 হবে, তারপর হচ্ছে 3 সেন্টিমিটার হবে লেস।
2.2 হবে, তারপর হবে 3 সেন্টিমিটার। আমি সেটা এখানে করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার 2.2, এটার পরে হবে 3 সেন্টিমিটার। এই 3 সেন্টিমিটারও আমি দিয়ে দিয়েছি। এখন আমি কাটমারও দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে এই সোজা নিয়ে নিব। আমি ডিটেচ করে নিয়েছি। সফটওয়্যারটি ক্লোজ হয়ে গিয়েছিল, আমি আবার ওপেন করে নিচ্ছি। ক্লোজ হওয়ার কারণে আমার এখানে যে মেজারমেন্টটি আমি নিয়েছি, মেজারমেন্টটি থাকেনি, মেজারমেন্টটি চলে গেছে। আমি আবারও সেটা করে নিচ্ছি। তবে প্রত্যেকটি কাজের সময় কাজ করার পর সেভ দিয়ে নিতে হবে। সেভ দিয়ে নিলে যতই সফটওয়্যার ক্লোজ হোক, আপনার কাজটুকু সেভ হয়ে থাকবে। আমি মেজারমেন্ট চার্টে চলে আসছি। এটা 2.2 হয়ে গেছে। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কাটমার আমি দিয়ে নিব এখান থেকে 2.2-তে। এই বরাবর থাকবে একটা। এটা হবে মূলত এই সাইড সিম থেকে, মানে এই সাইড সিম বলতে একবারে লাস্ট প্রান্ত থেকে। আমরা পেয়ে গেছি লাস্ট প্রান্ত থেকে। এটা আমাদের এখন দরকার হবে না। আমি কাটমার দিয়ে নিয়েছি এটা বোঝার জন্য কতটুকু হবে। এটা আমাদের কাট লাইন। এরপর 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার আমরা পেয়েছি। এখানে আমি এটাকে ডিটেচ করে নেব। এখন অ্যাক্সেস কোড দিয়ে সেভ দিয়ে নিচ্ছি। এটাকে ডিলিট করে দেব। এখন আমরা দুটোই পেয়ে গেছি। এখানে এটাকে ডিটেচ করে এখানে একটি কাটমার দিয়ে নিব, যেটাকে সফটওয়্যারের ভাষায় নোজ বলা হয়। আমি এখানে দিয়ে নিচ্ছি। স্টেটে আমি দাগ টেনে নিলাম। এখন আমি সেভ দিয়ে নিয়েছি। এখন আমি সিম করে নিব। এখন সিম করলে এখন সুন্দর মতো বোঝা যাবে একটা ফ্রন্ট একটা ব্যাক। এটা ব্যাক। আমার সিম করা হয়ে গেছে এবং এগুলোকে আমি সিম করে নিব। একটা লেস, একটা কাট লাইন। এরপর আরো একটি যেটা করব সেটা এগুলোকে আমি ডাবল করে নিব, মিরর করে নিব। সব পার্টগুলোকে আমি মিরর করে নিব।
আমি মিরর করে নিয়েছি। এরপর হচ্ছে ফ্রন্ট পার্ট। এই হচ্ছে আমার মিরর করা হয়ে গেছে, ডিলিট করে দিয়েছি বাকি পার্টগুলো। এইটুকু মিরর করে নিব। মিরর করে নিয়েছি আমি এখানে। এরপর হচ্ছে আমাদের সেম করা বাকি রয়েছে আরো পার্ট, এগুলোকে আমি সেম করে নিচ্ছি। এটা হচ্ছে স্লিপ, এটাকেও মিরর করে নিব। আমি এখানে মিরর করে নিচ্ছি, এটাকেও মিরর করে নিচ্ছি, তবে এটা স্কোয়ার হবে, এভাবে হবে জয়েন, এইভাবে পাকা সিস্টেম হবে। এখন বাদ বাকি পার্টগুলো ডিলিট করে দেবো, এগুলো দরকার নেই আমাদের। এটা হবে এরকম ধরে নিচে আর উপরে দুই মাথা একসাথে করে, এটা হচ্ছে আর্মহোলের এখানে জয়েন হবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রিন লাইন দেওয়া প্রয়োজন, দিয়ে নিচ্ছি গ্রিন লাইন। এছাড়াও এখান থেকে গ্রিন লাইন, এটা বাদেও গ্রিন লাইন দেওয়ার অপশন রয়েছে। এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি হবে, তাই আমি 45 ডিগ্রি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি গ্রিন লাইন, আমি দিয়ে দিচ্ছি 45 ডিগ্রি।